গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 4 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। 144 ধারা জারি। 16 জুলাই দুপুর 1:35 গোপালগঞ্জ পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালীন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। মাইক্রোফোন, সাউন্ড সিস্টেম, চেয়ার ভাঙচুর করা হয়। হামলার সময় সাউন্ড গ্রেনেড ও লাঠিছোড়ার মতো সহিংসতা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর রাবার বুলেট ও ফাঁকা গুলি ব্যবহারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে এই হামলায় 4 জন নিহত হয়েছেন এবং প্রথম আলোর মতে আহত হয়েছেন 9 জন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনার পর 144 ধারা জারি করা হয়। আজ দুপুরবেলা 2:45টার দিকে শহরের পৌর পার্কে তাদের উপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালায়। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মীদের ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতাকর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় 144 ধারা জারি করেন। হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর ইউএনওর গাড়িতেও আগুন দেওয়া হয়। এর আগে বেলা 2:15টার দিকে 200 থেকে 300 লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে যায়। সে সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে মঞ্চ ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীরাও দৌড়ে সরে যান। যারা হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন। 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে এই কর্মসূচিকে 16 জুলাই মার্চ ও গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা দেয়। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এম রাকিবুল হাসান। সেখান থেকে ফেরার পথে বেলা 11:30টার দিকে সদর উপজেলার কংসুরে ইউএনওর গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় তার গাড়ি চালক আহত হন। আপনার মতামত মন্তব্যে লিখুন। রাজনৈতিক সহিংসতা কি নতুন রাজনৈতিক শক্তিকে দমন করছে? ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।